শহর শিলিগুড়িতে দুটি ঘটনা সামনে আসার পর ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রশ্নের মুখে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সরাসরি দুর্নীতি দেখতে পাচ্ছেন বিরোধীরা। শিলিগুড়ির বাসিন্দা রীতা মজুমদার, তিনি 2021 সালের আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিল। পরবর্তীতে তিনি ভাবলেন তার লক্ষ্মীর ভান্ডারের যে আবেদন, সেই আবেদন বাতিল হয়েছে, তিনি তার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কবে করেছিলেন? 2021-এ। টাকা পাচ্ছেন? না, পাচ্ছি না। তারপরে দেখলাম অন্যের অ্যাকাউন্টে আমার টাকাটা ঢুকেছে। যে অ্যাকাউন্টে ঢুকছে সেই অ্যাকাউন্ট আপনার না, সেই অ্যাকাউন্টটা আমার না। আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমার না। তাহলে আপনি ভেবেছিলেন যে আপনার হয়নি? হ্যাঁ। ঠিক একই ধরনের ঘটনা ঘটলো দীপিকা কর্মকারের সাথে। তিনি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা। তিনি দেখতে পেলেন তার অ্যাকাউন্টেও টাকা ঢুকছে না। বারবার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে তিনি আবেদন করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য। সেখান থেকে তিনি কখনো বিডিও অফিস, কখনো পঞ্চায়েত অফিস, কখনো দুয়ারে সরকারের ক্যাম্প, এইভাবে ফুটবলের মতো ঘুরে বেড়ালেন। 5 বছর হয়ে গেছে, তখন থেকেই আমি পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। ফিল আপ করেই যাই বছর বছর, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডার পাই না। আমাকে দেখে বললো কি তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকে, কিন্তু আমি বললাম কি আমার অ্যাকাউন্টে তো ঢুকে না। কিন্তু উনি চেক করলে বললো যে অন্য অ্যাকাউন্টে যায় লক্ষ্মী ভান্ডার। আমি এটা দরখাস্ত করলাম যে আমার লক্ষ্মী ভান্ডারটা পাওয়া যাবে, যেন যতদিনের টাকাটা আমি পাই নাই ওটা যেন আমাকে দিবে, আর যার অ্যাকাউন্টে ঢুকতেছে ওই অ্যাকাউন্টে যেন ব্লক করবে। একই ঘটনা ঘটছে ফাঁসিদেওয়ার বাসিন্দার সাথেও। তিনি একবার বিডিও অফিসে কমপ্লেন করছেন, তো একবার পঞ্চায়েত অফিসে, তারপরেও তার টাকা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে এই ঘটনা সামনে আসতে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মমতা ব্যানার্জি কোনো নিজের পকেট থেকে দিচ্ছে না, সেই ভদ্র মহিলার অধিকার যেন কেড়ে নেওয়া না হয়, আর ওই ভদ্র মহিলাকে একবারে যেন টাকাটা দেওয়া হয়। এটা কিন্তু অনেক ভুল। আর যার অ্যাকাউন্টে ঢুকছে সেও কি জানে না যে আমার অন্য লক্ষ্মী ভান্ডারটা আমার অ্যাকাউন্টে ঢুকছে? তো এটা আমাদেরকে এখন খুঁজে নিতে হবে যে কার অ্যাকাউন্টে এত বছর থেকে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, এটা আমাদেরকে খোঁজ নিতে হবে। প্লাস এর অ্যাকাউন্টটা ইমিডিয়েটলি আমি এর যে পাসবই আছে, ব্যাংকের পাসবই, ওইটা ওইখানে অ্যাড করতে বলবো। রাজ্যের অন্যান্য প্রকল্পের মতো এই দুজন মহিলার সাথেও কি দুর্নীতি হলো, নাকি অনিচ্ছাকৃত ভুল? পাশাপাশি রাজ্যের আর কোথায় কোথায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরকম অনিচ্ছাকৃত ভুল কিংবা দুর্নীতি হয়েছে? শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।